আজ আমি বানাবো আলু পটলের দোরমা। আলু পটল কাটা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে নেব। এই যে ভালো করে ধুয়ে নেব আলু। দেখো দোরমা বানাতে কি কি মশলা লাগছে: জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, আর এর সঙ্গে দেব এই যে সয়াবিন কটা। এই গরম জল বসিয়ে দিয়েছি, সয়াবিন কটা গরম জলের ভিতরে দিয়ে দেবো। আদা, জিরে, কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। সয়াবিনগুলো একটু ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, এবার আলু পটল ভেজে নেব। আলু পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফোড়নে দিয়ে দেবো অল্প দুটো জিরে। এবার দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা একটু কষে নেব। মশলাটা কষে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। মশলা কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সয়াবিন কটা। সয়াবিন দিয়ে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু পটল ভাজা। তোমরা কে কে এইভাবে পটল দিয়ে সয়াবিন দিয়ে রান্না করে খেয়েছো? একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, খেতে দারুণ লাগে। কষে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে দেবো 5-10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, আর দেবো এই দেখো 5টা কাজু বাদাম আর এই চাল মগজ, এটা বেটে দেবো। প্রায় দোরমাটা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি চাল মগজ আর কাজু বাদাম বাটা। তোমরা এটা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এটা বলি আলু পটল আর সয়াবিন দিয়ে এটাকে দোরমা বলে। তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আমার বাড়িতে আমি করে রেখেছি গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে নেব। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা। আবার নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটাকে ফলো করে রেখো।